যা বাড়িতে আলু আছে সব এর মধ্যে দিয়ে দাও। ও সুন্দর করে আলু দিয়ে দিল, আলু দেওয়ার পর মনে পড়েছে ও নাকি হলুদ দিতে ভুলে গেছে। দেখছো আলুর মধ্যে হলুদ দিয়ে দিল, একটু লবণও দিল। এটা হচ্ছে সব আগে এটা মিশিয়ে দিতে হয়, একবারে দেওয়ার পর দিচ্ছে। এই আগের দিন জানো তো বাড়িতে চা করেছিল, চা দেখি চিনি দেয়নি, চাটা খাওয়ার পর দেখি মুখের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিল, বলছে পেটের মধ্যে নাকি মিশে যাবে। সেম টেকনিক সব জায়গায় লাগে। এবার আলুটা আবার ভাজা হয়ে গেছে, এবার তুলছে, কিন্তু ওখানে পজ করছে কারণ আমি তো বুঝতে পারছি না, আলুটা এবার তুলে না ফট করে ওখানে আটকাচ্ছে কেন। তারপর বললাম না ওর মধ্যে নাকি তেলটা ঝরাচ্ছে। মেয়েদের কত রকম রান্নার টেকনিক আমি কী করে বুঝো বলো। তারপর দেখি ওর মধ্যে একটু তেজপাতা দিল তেলটার মধ্যে, তেজপাতা দিলে এবার লম্বা লম্বা কী একটা দিচ্ছে গাছের ছালের মধ্যে, কি দারচিনি বোধহয় বলে, এর মধ্যে দিল এলাচ দিয়ে দিল, আরও কী সব দিচ্ছে, আবার জিরে দিয়ে দিল। এত কিছু দিয়ে কেউ ফোড়ন দেবে। যাই হোক এটা দেওয়ার পর একটু সুন্দর করে নেড়ে নিতে হয়। নাড়াটা কিন্তু আমি খুব ভালো করে পারি, এটা আমাকে দিতে হয় দায়িত্বটা, খুন্তি আমি সুন্দর করে নেড়ে দিতে পারি। আর তারপর দেখছো পেঁয়াজ কুচি দিয়েছে, পেঁয়াজগুলো কী বাজেভাবে কেটেছে, কোনটা লম্বা, কোনটা প্যাটকা, কোনটা মোটা, কোনটা সরু। তোমরা একটু ভালো করে পেঁয়াজটা কেটো তো, খুব বাজে লাগে দেখতে। যাই হোক ওইভাবে সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দিল, পেঁয়াজটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে নিল, নেড়ে নিতে হয় সুন্দর করে। তারপর যে মিক্সি করেছিল সেইটা নিয়ে চলে এসেছে। দেখছো কতটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে আমাদের মিক্সিটা।